যাতে তারা খুশি উদযাপন করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তো আমরা পৃথিবীবাসী আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দয়া মায়া মেহরবানি পেয়েছি, সব চাইতে উত্তম সেরা নিয়ামত সেরা দয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আমরা পাবা। এই সকল নবীদের সরদার নবীকে হওয়াই হচ্ছে সেরা নিয়ামত। অর্থাৎ এই নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ দরবারে অবশ্যই বিশ্ববাসীকে শুকরিয়া আদায় করতে হবে, খুশি আদায় করতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস নম্বর 58। হে রাসূল, আপনি বলুন আপনার উম্মতদেরকে যে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া মায়া মেহরবানি প্রাপ্তির পরে যেন তারা আনন্দ চিত্তে খুশি উদযাপন করে। এই খুশি উদযাপন তাদের জন্য অনেক বড় ইবাদত, খায়রুন শ্রেষ্ঠ ইবাদত, ইবাদত যা তারা দুনিয়াতে অর্জন করেছে। দুনিয়াতে তারা পুরা বিল্ডিং, ছয় সম্পদ, দৌলত যা কিন্তু তারা অর্জন করেছে, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। মিলাদুন নবী, জশ্নে জুলুস, ঈদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নতুন কোনো ইবাদত নয়, এটা নতুন কোনো ইবাদত নয়। সর্বপ্রথম মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন 625 হিজরিতে, 625 হিজরিতে কিতাবুত তাকবীর ফি মাওলিদুল বশীর ওয়ান নাযীর। কিতাবুত তাকবীর ফি মাওলিদুল বশীর ওয়ান নাযীর নামক সর্বপ্রথম কিতাব লিখেছেন আশ-শেখ আবুল খাত্তাব ইবনে দাহিয়া। আবুল খাত্তাব ইবনে দাহিয়া সর্বপ্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের পক্ষে বিশাল কিতাব লিখেছেন। কিতাবুত তাকবীর ফি মাওলিদুল বশীর ওয়ান নাযীর। পরবর্তীতে আরো অনেক কিতাব রচিত হয়েছে। সুন্নিয়তের ময়দানে আর সুন্নাতের মতাদর্শ ভিত্তিক সারা বিশ্বের মানচিত্রে অসংখ্য কিতাব রচিত হয়েছে। কিন্তু 625 হিজরিতে আবুল খাত্তাব ইবনে দাহিয়া কিতাবুত তাকবীর ফি মাওলিদুল বশীর ওয়ান নাযীর নামক কিতাবটাকে তিন তৎকালীন বাদশাহ আবু মুজাফফর সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে বিশাল হাদিয়া 30,000 দিনার উপহার পেয়েছেন। এবং সেই যুগে 3 দিন 7 দিন যাবত লাগাতার উদযাপিত হতো। এখন তোমরা আমাদের ছেলেরা সবাই জানে ফেসবুকের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন হচ্ছে, মিছিল হচ্ছে। তোমরা যে জুলুসের কথা বলেছ, এই জুলুস হচ্ছে, জিকির আজকার হচ্ছে, তাহলে এগুলো নবীর শান দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ওরা ফাঁকা জিকিরা এই আয়াত সূরায়ে ইশারা 60 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে আমার নবীর শানে মান মর্যাদা দিন দিন বাড়তে থাকবে। নতুন নতুন আকৃতিতে, নতুন নতুন এলাকায়, নতুন নতুন অঞ্চলে, নতুন নতুন দেশে, নতুন নতুন পদ্ধতিতে, অবিলম্ব পদ্ধতিতে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। ঠিক কিনা? সেখানে কোন বছর হয় সেখানে হচ্ছে মিলাদুন নবী জুলুস। ঠিক কিনা? ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জানো হচ্ছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু বিশাল অনুষ্ঠান হচ্ছে। তোমরা দেখেছো পত্রিকায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এক বিশাল মিলাদুন নবী হচ্ছে সন্ধ্যা হায়দ্রাবাদে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, ইয়ামনে, মিশরে, তুর্কিস্তানে, আফগানিস্তানে এবং ইন্ডিয়াতে, আহমদাবাদে আজ বিশ্বের বিশাল জুলুস পালন করে। এইভাবে বাংলাদেশ চট্টগ্রাম আছে, এইভাবে
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস আলোকে প্রমাণ করতে পারি। সূরা আলে ইমরান 166 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 166 নম্বর আয়াত। এবং আরেকটা বলেছে ওয়া সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল্লিল আলামিন, সূরা আম্বিয়া 160 নম্বর আয়াত। সূরা ইউনূস বলেছেন, রবিও বলেছেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত।